নিজ গৃহটাও কি আমরা নিরাপদ রাখতে পারছি? আমার প্রশ্নটা হচ্ছে সেখানে, মানে আমাদের এখানে দাঁড়ানো কেন? তারা বলছেন আমাদের কাছে তারা নিরাপদ না, তারা তাদের কাছে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু কি হচ্ছে সেখানে? কি তারা বের হয়ে সেই কথা কি বলেছে তারা খুব ভালো ছিল? আসলে একটা মায়ের কোলের চেয়ে তো নিরাপদ কিছু হতে পারে না, পারতো না। কিন্তু আমরা এখন দেখছি যে আমার মায়ের কোলও নিরাপদ নয়। তা আমাদের দাবিটা সেখানেই যে আমাদের নিরাপত্তাটা তাহলে কোথায়? আমার সন্তানকে আমি কোথায় নিরাপত্তা দেব? কোনো প্রবলেমই ছিল না। আমরা দেখেছি আমাদের চোখের সামনে আমাদের সন্তানেরা একটা স্বতঃস্ফূর্তভাবে একটা আন্দোলন করেছে তাদের যৌক্তিক দাবি নিয়ে। তো আমরা অভিভাবক হিসেবে আজকে আমরা ফেল করেছি। আজকে যারা রাষ্ট্রযন্ত্রের চাবি যাদের কাছে আছে, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, যারা প্রশাসক, তাদের আসলে সেই সময়ে কিন্তু এই বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু তাদের এই যৌক্তিক দাবির সাথে কিন্তু তাদের দাবিকে মেনে নেওয়া কিংবা যে তখন কোর্টে ছিল বিষয়গুলো আমার মনে হয় একটা আলোচনায় যেতে পারত। অথচ সেই জায়গাটায় কোনো নমনীয় কোনো কিছু আমরা সরকারের কাছ থেকে আমরা পাইনি, আমার ছাত্রছাত্রীরা পাইনি। মাঝখানে হয়েছে ম্যাসাকার হয়ে গেছে, আমাদের মায়ের কোল খালি হয়ে গেছে, বুক খালি হয়ে গেছে। এই সহিংস আন্দোলন তো তারা আসলে করতে চায়নি। এই সংঘাতময় পরিস্থিতি আসলে তৈরি হবে বাংলাদেশের মনে হয় কোনো মানুষই ভাবেনি। তো যে কারণে আজকে আমরা খুবই উৎকণ্ঠা, আমরা ঘরে থাকতে পারছি না, ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোন দেশ? আমরা বলছি স্বাধীন দেশ, কিন্তু এটা তো কোনো স্বাধীন দেশের কোনো চিত্র হতে পারে না। তো আমাদের সবারই খারাপ লাগছে, আপনারও খারাপ লাগছে, এবং আমার মনে হয় যারা বলতে পারছে না আজকে রাস্তায় নেমে এসেছে, আরও নেমে আসবে। কারণ আমার কথা বলার স্বাধীনতা নাই, সেই প্রেক্ষাপট নাই। এটি অত্যন্ত দুঃখজনক। গত 2 সপ্তাহে দেশে যা হচ্ছে তা থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে মুক্তিযুদ্ধে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আমরা কোনোভাবে অর্জন করতে পারিনি। আমাদের যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সেই মুক্তি আসলে আমরা পাইনি। যে গণতন্ত্র আমরা চেয়েছিলাম সেই গণতন্ত্র আমরা পাইনি। যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সেই স্বাধীনতা আমরা পাইনি। যে বাক স্বাধীনতা, যে নিরাপত্তা চেয়েছিলাম তা আমরা পাইনি। আমরা বারবারই দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার নানাভাবে আমাদের সেই অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে, নানানভাবে নানান রাজনৈতিক চাল দিয়ে সেটা করেছে। ইভেন মুক্তিযুদ্ধ এখন সেটাকেও একটু মুক্ত করার সময় এসেছে। মুক্তিযুদ্ধকে যদি আমরা নতুনভাবে মুক্ত করতে না পারি তাহলে আমরা প্রকৃতভাবে স্বাধীন হতে পারবো না।